নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো আজকে আমি বানাবো মেদিনীপুর স্টাইলের মতন একদম মাছের ডিম অম্বল। তো দেখুন, আমি মাছের ডিমটা কিন্তু খুব কম পরিমাণে নিয়েছি। আর যেটা আমাদের লাগবে টকের জন্য সেটা হলো পাকা তেঁতুল। বাড়িতে অনেক দিন রাখলে এরকম কালো হয়ে যায়, সেটা কিন্তু খারাপ নয়। আর ফোড়নের জন্য 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা। আর আমি একটু সবজি দেবো, সেটা হচ্ছে অল্প বেগুন আর ঢ্যাঁড়স দিচ্ছি। আপনারা চাইলে ওটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। তো পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে মেদিনীপুরের মতো আমি মাছের ডিমের টক বানাচ্ছি। তো এর জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মাছের ডিমটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়েছি, যেহেতু মাছের ডিমটা অল্প। আর মাছের ডিম ভাজার সময় কিন্তু অল্প তেলে ভাজলে ওটা কম ছিটকায়, তাই আমি একটু অল্প তেলেই ভেজে নিচ্ছি। আর এটাকে ছোট ছোট করে আমি একটু দিয়ে এটাকে ভেজে নেব। এটা কিন্তু অনেকে একসঙ্গে ভেজে ঝুড়ো করে নেয়, বাট আমি সেটা করব না। দেখুন, আমি কিন্তু অল্প ছোট ছোট করে দিয়ে দিয়েছি, পিস করে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এটাকে অর্ধেক করে নেব। আমি পুরোপুরি ঝুরঝুরি করছি না, ঝুরঝুরি করলেও কিন্তু ভালো লাগে। আমি জাস্ট খালি অর্ধেক করে নিচ্ছি, এতে টকটাও ঢুকবে এবং খেতে খুব ভালো হবে। এটা কিন্তু ভীষণ একটা সুন্দর পদ, আপনারা অতি অবশ্যই একবার করে দেখবেন। রোজকার একঘেয়েমি তরকারি খাওয়ার পরে যদি একটু টক খাওয়া যায়, ভীষণ কিন্তু ভালো লাগে। পুরো মুখের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় এবং ভীষণ সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো মাছের ডিমগুলোকে আমি একবার করে একটু সর্ষের তেল দিয়ে নেবো। এটা কিন্তু খুব কম তেলেই রান্না, বেশি তেলও লাগবে না। আমার যেহেতু জিনিসগুলোও কম, ওর সময় এই জন্য আরও কম তেল দিয়েছি। তো আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে ফোড়নটা দিয়ে নিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু করবেন অবশ্যই টকটা, এতে কিন্তু টেস্টটা ভালো হবে। আর সবজিগুলো আমি তুলে দিলাম, ভেন্ডিটা আর বেগুনটা একসঙ্গে তুলে দিয়েছি। এই টকে কিন্তু সবজি দিলেও ভালো লাগে, বা যদি আপনারা মনে করেন সবজিটা দেবে না, একটু লাল হয়ে যাওয়ার পরে আমি এবার যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি একটু গুলে নিয়ে জলটা দিয়ে নিচ্ছি। আর একটু জল দেব, দিলে এটা সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এবং টকটাও ঠিকঠাক হবে। যতটা আমরা ঝোল রাখতে চাইছি ঠিক ততটাই হয়ে যাবে। দেখুন, আমি একটু জল দিয়ে নিয়েছি। তো এবার এই জলটাই থাকবে, এটা একটু ফুটবে। এটা আমার ফুটতে লেগেছে ভালোভাবে। আর আমি একটু দেখেও নিচ্ছি বেগুনটা ভেন্ডিটা একটু সেদ্ধ হয়েছে কিনা। তো 50% বেশি হয়ে গিয়েছে, আর একটু বাকি রয়েছে, সেটাও হয়ে যাবে। তো এখন আমরা মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাকে আমরা তুলে দেবো এই টকের মধ্যে। এখন তুললে কি হবে, পুরো টকটা ডিমের মধ্যে ঢুকবে আর খেতে ভালো লাগবে। ভীষণ সুন্দর, কম সময়ের খুব ভালো একটি রান্না, অতি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। একদম বেশি কিছু মশলাও লাগে না। তো আমার টকটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমি একটু গ্যাসটা অফ করে দিয়েছি। আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখা হবে আপনাদের সঙ্গে।